হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো ছবিকে তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলবে কোন রকম কোনো সফটওয়্যার বা ফটোশপ ব্যবহার না করেই। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই কাজটি খুবই একটা সহজ কাজ। তো ভিডিওটির একটা মুহূর্ত মিস না করে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আজকে যে ছবিটা এডিট করব সেটা হলো এই ছবিটা। তো দেখতে পাচ্ছ এই ছবিটার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের র্যান্ডম কালার আছে এবং এই মডেলের চুলগুলি একটু উসখুস অবস্থায় রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছে। তো এরকম অবস্থার আমরা ছবি আগেও রিমুভ করেছি, সেটা ফটোশপে করেছি। তো আজকে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো ফটোশপ ব্যবহার না করে কিভাবে তোমরা করবে। তো কাজটি আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে করব। তো এর জন্য আমরা ছবিটিকে ক্লোজ করে দিচ্ছি। তো আমরা কাজটি করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। এর জন্য গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে যাবার পর তোমরা সার্চ বক্সে তোমরা যে কোনো ব্রাউজারে যেতে পারো। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বক্সে বিজি লিখবে, আর কিছু লেখার দরকার নেই, শুধু বিজি লিখবে এবং সার্চ করবে বা এন্টার বাটন টিপে দেবে। তো সার্চ করার পর দেখতে পাচ্ছ সার্চের রেজাল্টে এরকম একটি চলে আসবে। তো প্রথমেই যেই ওয়েবসাইটটা আসছে https://www.removebg, এই ওয়েবসাইটটিকে খুলে ফেলবে। তো আমরা ওয়েবসাইটটি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে ওয়েবসাইটটি খুলে গেছে। এরপর আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ বলে একটি বাটন আছে এবং ড্র্যাগ করে তোমরা যে কোনো ফাইল ড্র্যাগ করে নিয়ে এসে এখানে আপলোড করে দিতে পারো বা কপি করে এখানে পেস্ট করতে পারো বা যে কোনো ইমেজের ইউআরএল বা লিঙ্ক কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারো, যা খুশি করতে পারো। তো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। তো আপলোড ইমেজ বাটনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর তোমাদের কাছে যে ফোল্ডারে বা ড্রাইভে ছবিটি সেভ আছে সেখান থেকে তোমরা ছবিটি সিলেক্ট করবে এবং ওপেনে ক্লিক করে দেবে। তো এটি ইন্টারনেটের কাজ, তো একটু সময় লাগতে পারে। তো একটু সময় দিয়ে দাঁড়াবে, দেখবে একদম নিখুঁতভাবে অরিজিনাল ছবিটিকে একদম নিখুঁতভাবে প্রফেশনালি কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে ফেলবে। তো দেখতে পাবে। তো আমরা একটু ওয়েট করছি। তো দেখতে পাচ্ছ কত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। চুলগুলোই এলোমেলো অবস্থায় থাকার পরও এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে অ্যাড ডিজাইন করে তোমরা যে কোনো ডিজাইন তোমরা দিতে পারো বা কালার দিতে পারো এখান থেকে। তো এরপর আমরা যেটা করব, এখানে ডাউনলোড বলে অপশন আছে, দেখতে পাচ্ছ ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখবে ছবিটি কিন্তু পিএনজি আকারে আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তো আমরা এই পিএনজি ছবিটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো আমরা ডাউনলোডে গিয়ে আমরা দেখতে পাচ্ছ, তো ডাউনলোড থেকে দেখতে পাচ্ছ আমাদের কাছে ছবি কিন্তু এখানে সেভ হয়ে গেছে, কিন্তু ছবিটা ছিল আগের অবস্থায় এরকম এবং এখন এই পুরো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এরকম। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে যে কোনো ছবিকে তোমরা ফটোশপ ব্যবহার না করে কিভাবে তার ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে ফেলবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে লেগে থাকে একটা লাইক মারতে ভুলবে না এবং নিচে কমেন্ট করে জানাবে কিরকম তোমাদের ভিডিও দরকার। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং গ্রাফিক্স ডিজাইনের সম্বন্ধে যে কোনো প্রশ্ন বা উত্তর জানলে আমাদের ফেসবুক গ্রুপটিতে অবশ্যই জয়েন করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।